এখন আমি কই যামু, শোক দিবস তো হইল না, বাংলাদেশের কোথাও কি গেলে বিরানি পামু না। হাসিনারে কত বুঝাইছি, বাড়াবাড়ি কইর না, কোনো কথা না শুই না শেষ পর্যন্ত পলাইলো। এখন 15 আগস্ট শেষ, আওয়ামী লীগও শেষ, শোক দিবস তো হইল না, বিরিয়ানি আমরা কই পামু। একটা কথা মিডিয়ার সামনে এখনো বলি নাই, 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর আগ পর্যন্ত আমার থানা থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আমার এলাকার থানায় নাম ছিল, আমি মানে গ্রেপ্তার হওয়ার কারণে আত্মগোপনে ছিলাম। তা ওই আত্মগোপন, ওই নামটা, ওই গ্রেপ্তারি পরোয়ানাটাও জারি হয়েছিল একটা কন্টেন্টের কারণে। আমি ওই আন্দোলনের মধ্যে একটা কন্টেন্ট বানাইছিলাম, ওই যে কথায় কথায় কান্দে, কিছু হইলেই বলে যে স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের আমিই জানি। তো এই যে একটা কথায় কথায় খালি যে ইমোশনাল ব্ল্যাকমেল করা বাঙালিরে, এটা নিয়ে একটা কন্টেন্ট বানাইছিলাম। ওইটার কারণে আমি মোটামুটি 3-4 দিন আত্মগোপনে ছিলাম। এমনকি মোটামুটি ধরা পড়ার মতন একটা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পরের দিন দেখলাম যে যার কাছে ধরা পড়বো সেই পলাইছে। আগে তো উনার তো জিত ছিল না, এখন উনি দেশ থেকে বাহির চলে গেছে, এখন উনি আবার বলতেছে আসবে, আসলে তো আপনাকে ছাড়বে না। আসুক, আমরা চাই উনি আসুক, কারণ উনি যেরকম ওনার বাবার হত্যাকারীর বিচার নিজের চোখে দেখছে, আমরাও শাপলা চত্বরের হত্যাকারীর বিচার নিজের চোখে দেখতে চাই। এই কারণে সে আসুক দেশে। অসংখ্য আলেম ওলামাকে হত্যা করছে, অসংখ্য রাজনীতিবিদ এবং বাংলাদেশের অসংখ্য মেধাবীর এসে দিনে দুপুরে তরতাজা মেরে ফেলছে। তার বিচারটা আমরা বিদেশে যাই না, দেশের মাটিতেই চাই। তা যে করছে তার তো কত প্রমাণ, যেসব মিডিয়া দিছিল ওইসব মিডিয়া তো তারা বন্ধ করে দিছে। তা তাদের হত্যার ফুটেজ প্রমাণ সবই তো আছে। মামলা এখন না করুক, 2 দিন পরে করুক ওলামা কেরাম, কিন্তু প্রমাণ তো আছে। তা আমরা আশাবাদী যে তারা আয়োজক লোক মামলা করবে। সবকিছু তো তারা ওরা মাত্র না দেশ স্বাধীন হয়েছে, এক লাফে তো আর তাল গাছের আগায় ওঠা যায় না। ধীরে ধীরে হোক, আমরা সব সময় সমালোচনা না করি, ওলামা কেরাম আস্তে আস্তে আগাক, সমস্যা নাই। আমরা আর কি চাই যে এই বিচারটা হোক। অনেক মায়ের বুক খালি হয়েছে, এই বিচারটা যেন আমরা দেখে যেতে পারি।